শীত আসছে আর এটা বিয়ের সিজন, আর বিয়ের সিজনে আপনাদের সামনে নিয়ে আসলাম অ্যানাদার বিয়ের একটা হলুদের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও সবাই আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। যাই হোক, এখন হলো আমাদের ভাবির এন্ট্রি নেওয়ার পালা। আর আমাদের ভাবি এন্ট্রি নিচ্ছে, আর এন্ট্রি নেওয়ার সময় বাজতেছে সাজ গালি দেবে দেবরজি সমঝা লেবে শ্বশুরালে গেন্দা ফুল। আসলে কি শ্বশুরাল গেন্দা ফুল? আপনাদের কাছে প্রশ্ন রইল। এভাবেই হচ্ছে আমাদের ভাবিকে আমরা হলুদের মূল অনুষ্ঠানে ঢোকাইলাম। এবার হচ্ছে আমার ভাইয়ের ঢোকার পালা, এবং আমার ভাই হলুদের অনুষ্ঠান ঢুকবে আর আমরা নাচাগানা করবো না, সেটা তো হতে পারে না। তো আমরা গাইতেছিলাম ছোটো ছোটো ভাই কি বেহেনে কি বড় ভাইয়া আজে বানে কি কিছি কি ছাইয়া। আর আমার ভাই তো ছাইয়া বানার আনন্দে সে একদম আমাদের সাথে তালে তাল মিলিয়ে নাচতেছিল। যাই হোক, আমরা একটু হইচই পার্টি, সবাই হইচই করতে পছন্দ করি, যদিও আমার ভাইটা খুব চুপচাপ ছিল, কিন্তু সাইয়া বানার খুশিতে আমার ভাইও সেই লুটাইয়া পুটাইয়া নাচতেছিল আমাদের সাথে তালে তাল মিলাইয়া। যাই হোক, বিয়ে তো একবারই করবে, বারবার আর করবে না, স্মরণীয় করে রাখার জন্য। এখন আমরা মূল পর্বে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছে তার শাশুড়ি মা। যাই হোক, এই বাঁধন কখনো ছেড়ে যাবে না, এই জন্যই মনে হয় এই রাখিটা পরাই, কেন পরে আমি আসলে জানি না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার মামি বসে আছে সামনে, খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর হচ্ছে আমরা আজকে যাদের হচ্ছে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম, তারা দুজনেই ডাক্তার, আর তারা দুজনেই সার্জারির ডাক্তার, আর তারা বিয়ে করতে আসছে। সামনে একটা কেক তারা দুজন এমনভাবে কাটতে আছে, মনে হইতেছে সামনে রোগী আছে আর তারা দুইজন কাটতে আছে। যাই হোক, বিয়ে করবে কিন্তু কাটাকাটি করবে না, তা তো হইতে পারে না, তাদের পেশাই হলো কাটাকাটি করা। হ্যাঁ, তো কাটো তোমরা মনে সুখে। এইসব ভিডিও করতে করতে আমাদের তো ক্ষুধা লেগে গেছে। আমরা এখন চলে গেছি পাশে হচ্ছে ফুচকার কর্নার, ফুচকা খেতে চলে গেছি। আমাদের জারিয়াত বসে গেছে তার প্রিয় ফুচকা খেতে। সে এদিক সেদিক তাকাইয়া পুরো একটা ফুচকা মুখের মধ্যে ঢুকাই দিল, এবং দেখতেছে তার গায়ে পড়ছে কিনা। একটা ফুচকা তাড়াতাড়ি মুখের মধ্যে ঢুকাই দিল, একদম চিবিয়ে চিবিয়ে শেষ করে দিল। দেখে না, এখন আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার শেষে নাচাগানা পড়বে। নাচাগানা করার জন্য তো হালকা পেটের মধ্যে কোনো খাবার টাবার থাকা লাগে, না হয় কিভাবে আমরা এই করব। আমাদের কিউট রাইনা নাচানাচি শুরু করতেছিল, আর আমরা চিল্লাপাল্লা করতেছিলাম, যদিও আমি দিতে পারতেছিলাম না। কতটা পরিমাণ এনজয় করেছি আমরা, কারণ গান আছে, গানে তো কপিরাইট দিবে, সেজন্য আমি আর দিলাম না। তো এইদিকে হচ্ছে রাইনার সাথে সঙ্গ দেওয়ার জন্য আমার আরও দুই বোন চলে আসছে মঞ্চে, আমাদের আনুষা আর হচ্ছে আমাদের রাইনার এক বান্ধবী। তো চলতেছে তাদের নাচাগানা, খুব সুন্দর করে তারা নাচতেছে, মনোমুগ্ধকর পরিবেশনা। তাদের এক কথা বললে অসাধারণ তাদের পরিবেশনা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দর করে নাচতেছে। যাই হোক, এখন হচ্ছে এর সাথে আরও এসে মেয়ে পক্ষ দেখতেছে যে ছেলে পক্ষ তো জিতে গেল, আমরা কিছু না করলে হয় বলেন। তো ছেলে পক্ষ এসেও আবার শুরু করে দিল, মেয়ে তো লুট গে। আরে লুটের কি হইল? এতগুলো বিয়েন যখন আছে, লুট কেন, বরবাদ হয়ে যাবেন। লুট তো দূরের কথা, লুট গয়া, বরবাদ হো গয়া, শেষ হো গয়া, যত কিছু হো গয়া সব আপনারা। তো তারা নাচতেছে, নাচতে নাচতে আমাদের পিসামণিও তাদের সাথে তালে তাল মিলাইতে আছে। হ্যাঁ, তো দেখতে থাকেন, তারাও মাশাল্লাহ খুব ভালোই নাচছে। সাথে সাথে আমাদের পিসাও নাচতে ছিল তাদের সাথে তালে তাল মিলাইয়া। তো নাচতে নাচতে এইদিকে দেখতে আসি আবার একজনে হাফ প্যান্ট টান দিছে। যাই হোক, আপনারা দেখতে থাকেন। এরপর নাচ গানা দেখতে দেখতে আমাদের তো ক্ষুধা লেগে গেছে, আমরা বসে গেলাম খাইতে। শুধু তার নাচা গানা করলে হবে না, খেতেও হবে। তো খেতে বসে জারিয়াতকে বললাম যে জারিয়াত খাবার কেমন হয়েছে। জারিয়াত অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো বলে অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ওকে মা, অসাধারণ হয়েছে, পেট ভরে খাও। তো এইদিকে আমি আবার ঘুরে ঘুরে সবাইকে দেখাইতেছিলাম। তো নিয়ে গেলাম আমি তানিশার কাছে, তানিশাকে বললাম কিছু বলো। তানিশা বলতেছে, আরে ভাই অনেক ক্ষুধা লাগছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।